বলে দিয়ে উঠে না, অনেক বুঝেছি, কোনো লাভ হয়নি। আমাদের সবাইকে চ্যালেঞ্জ করে লুকিয়ে লুকিয়ে রাজার সাথে প্রেম করছো, সেই প্রেম কোনোদিন সত্য হতে দেবো না। বাড়ি থেকে বের হওয়া আজ থেকে তোমার বন্ধ। এটা আমার সাহস তোমার, আমাকে টেনে এনেছো। আমার বাবা পর্যন্ত আমাকে কোনোদিন এরকম টেনে আনেনি, আজ তুমি এনেছো সেটা। আদরের দুলালি, তোমার বাবার কথা মতো তোমাকে টেনে এনেছি, আজ থেকে দেখার দায়িত্ব আমার। আমাকে আমার ঘরে আটকে রাখার ক্ষমতা তোমাকে কে দিয়েছে? সেটা তোমার বাবাই দিয়েছে আমাকে। ওর বয়স হয়েছে, তোমাকে সামলানো ওর পক্ষে সম্ভব নয়, তাই তোমার ব্যবহার ঠিক করার জন্য আমাকে দায়িত্ব দিয়েছে। ও, তাহলে বাবাকে ভালোভাবে বশ করে ফেলেছো। তাহলে তুমি বুঝতে পেরেছো না? এবার লক্ষ্মী মেয়ের মতো মা বাবার কথা মতো যে কোনো পছন্দ বেশি জোরাজুরি আমার ভালো লাগে না, কিন্তু বলছি। মিথ্যে লোক নয়, দেখো না কিবা তুমি অনেক এগিয়ে গেছো। তোমার ডানা আমিই কাটবো। আমি এক বাপের এক মেয়ে, বাবা অন্ধ হলেও তার মেয়ে কিন্তু অন্ধ হয়নি। তোমার লোভ আর কুকর্মের সাজা তুমিই এবার পাবে। এই নাও, ওষুধটা খেয়ে নাও। আমি তো ভুলেই গেছিলাম। দাঁড়াও, শুনে যাও, কথা আছে। কথা আছে সুনন্দা, এই দেয়ালের আর আছে, তাই চেঁচিয়ে বলতে পারবো না। কাছে এসো। বলো কি বলবে। শোনো, শয়তান রাজাটা জেল থেকে ছাড়বে আবার গায়ে এসছে। এখন তোমার মেয়েকে তুমি সাবধান করে দিও। সে কি কথা, এখন কি হবে? কেন, সারা জীবন তো জেলে পুরে রাখা যায় না? ভয় পাবার কিছু নেই, একটু চোখ কান খোলা রাখতে হবে। তোমার মেয়েকে সামলাও। তোমার মেয়েকে কে সামলাবে বলো? বিনা দোষে ছেলেটাকে মামলায় জড়ালে, এই জন্যই এটার মনে খুব লেগেছে। তাহলে কি ওই চাকরের ছেলের সঙ্গে তোমার মেয়ের বিয়ে দেব? আমার ইজ্জত কোথায় থাকবে? 2 টাকার চুনোপুটির সাথে রাঘব বোয়াল করবে বেয়ালা? বিয়ে না দিয়েও তো সমাধান সম্ভব ছিল, তোমার মেয়েকে অন্যভাবে বোঝাতে। তোমার মেয়ে কোনো কথাই শুনবে না, ছেলেটা কবজ করেছে। ও পাগল হলে আমরা তো পাগল হই। এখন তাহলে কি হবে? খুব শিগগিরই তোমার মেয়ের বিয়ে হবে। পাত্র আমি দেখে রেখেছি। ছেলের বাপ মোটা টাকা পণ চেয়েছে, দিয়ে দেবো ভাবছি। যা করার তুমি তাড়াতাড়ি করো, মেয়েটার হাব ভাব দেখে আমার ভালো লাগছে না। কোনদিন কি না করে বসে। হ্যাঁ, এই মাসেই বিয়ে ঠিক করবো, সাবধান থেকো। খবরটা পাচান হতে দিও না। এখন যাও।
উড়ো উড়ো করে এ চাঁদনি রাতে যে মন উড়ো উড়ো করে তুমি কাছে শোনা হে মন মানে না তুমি কাছে শোনা হে মন মানে না এ চাঁদনি রাতে যে মন উড়ো উড়ো করে চাঁদের আলোয় মুখ কাঁপায় সাথে চলে না বুকের আগুন হৃদয় পোড়ায় তুমি এলে না তুমি ছাড়া শূন্য সবই শূন্য এ জীবন তুমি আমার হিরে মালিক সাত রাজারি ধন তুমি কাছে শোনা হে মন মানে না হে চাঁদনি রাতে যে মন উড়ো উড়ো করে চাঁদের আলোয় মুখ কাঁপায় সাথে চলে না বুকের আগুন হৃদয় পোড়ায় তুমি এলে না তুমি ছাড়া শূন্য সবই শূন্য এ জীবন তুমি আমার হিরে মালিক সাত রাজারি ধন তুমি কাছে শোনা হে মন মানে না হে চাঁদনি রাতে যে মন উড়ো উড়ো করে মা, জানি মা তোর অনেক কষ্ট, আমি সব বুঝি, কিন্তু কি করব বল, তোর বাবার মুখের উপর তো আমি কিছু বলতে পারি না, আর বললেও উনি শুনবেন না। হঠাৎ এ কথা কেন মা? রাজা তো 2-1 দিনের মধ্যেই বাড়ি ফিরে আসবে। ওই দেখো আমি ক্যালেন্ডারে দাগ দিয়ে রেখেছি। তুই তুই রাজাকে ভুলে যা মা, ওর সঙ্গে তোর বিয়ে হবে না, কারণ তোর বাবার এতে মত নেই। মানে কি বলছো মা? একটা ছেলে বিনা দোষে 1 বছর আমার জন্য জেল খেটেছে মা, তারপর দিলে আমরা এভাবে দেবো? মা তুমি কি ভগবানকেও ভয় পাও না? বাবা এত পাপ করছেন, তার জন্য তার মনে কোনো অনুশোচনা নেই, আমাকেও সেই শিক্ষা দিতে চাইছো? না মা না, তোর মাকে তুই বিশ্বাস কর, আমি তো তোর সুখই চাইলি, তোর সুখ হলে আমার কি সুখ হবে না? মা জানি মা, তাই আমি তোমাকে কোনোদিনও ভুল বুঝিনি। সুখে দুঃখে তুমিই তো আমার পাশে রয়েছিলে মা, আমি কাঁদলে তুমিই তো আমার চোখের জল মুছিয়ে দাও। গোলাপি, সামনে একটা কাল বৈশাখী ঝড় আসছে মা, এটা থেকে কিভাবে রক্ষা পাবি আমি কিছুই বুঝতে পারছি না। আমি সব জানি মা, বাবা আমায় বিয়ে দিতে চান, বিয়ে করলে তো। গোলাপি, তোর বাবাকে তুই চিনিস না মা, কি যে করবে কিছুই ভেবে পাওয়া যায় না। এদিকে রাজাও জেল থেকে ছাড়া পেয়েছে, ছাড়া পেয়ে তো গায়ে এসেছে। কি বলছো মা? রাজা এসে গেছে? হ্যাঁ, তুমি তখন বলছো না কেন? আস্তে বল মা, আস্তে বল, তোর বাবা শুনলে
আমাকে মেরে ফেলবে। কিচ্ছু হবে না মা, কিচ্ছু হবে না। খবর কি আর বাকি আছে? তুই এমন কিছু করিস না মা, যাতে তোর বাবার মুখে চুনকালি পড়ে। আর এটা আমিও মেনে নিতে পারবো না মা। বাবার মুখে চুনকালিটাই পড়ো। আর ওই ছেলেটা যার জীবনে একটা কালো দাগ টেনে দেওয়া হলো, সেটাকে তুমি মেনে নেবে মা? আমার বাবার পাপের প্রায়শ্চিত্ত আমি করবো মা, অন্যায় আমি করবো না। গোলাপি,